আজকে তো ৩২ নম্বরে আওয়ামী লীগ ছিল না, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী সেখানে গেছে বলে মনে হয়। সেখানে জামাত একটা মিছিল করেছিল আর সাংবাদিকরা তার ছবি তুলতে গেছিল, তার সেটি সংবাদ সংগ্রহ করতে গিয়েছিল। সেখানে কি ঘটনা ঘটছে সাংবাদিকদের উপর আক্রমণ করা দেখেছেন, হয়েছে। আক্রমণ করেছে নির্মমভাবে। যেটি এখন ফেসিবাদ কোনটা, এই আক্রমণ মানে আমরা যদি ফেসিবাদ বলতে কণ্ঠ রোধ করাকে বোঝায়, যদি প্রতিপক্ষের উপর আক্রমণ বোঝায় এবং প্রতিপক্ষকে রাস্তায় বের করতে না দেওয়া বোঝায়, তাহলে এই সাংবাদিক এবং সাংবাদিকদের উপর দলন পীড়ন বুঝি, তাহলে এটা তো ফেসিবাদ, তাহলে ফেসিবাদ যায়নি। আর দ্বিতীয় হচ্ছে যে যখন অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগ নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছিল, যেমন নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকারের শেষ সময় জামাত ইসলামীকে। তো সুতরাং এই নির্বাহী আদেশে নিষিদ্ধ এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। কিন্তু এখন তো ওটা পার্লামেন্টে রেটিফাই হয়েছে। আচ্ছা, পার্লামেন্ট হয়েছে মানে কি ওই আইনটা রেটিফাই হয়েছে, মানে এটি করা হয়েছে কিন্তু সন্ত্রাস দমন আইনে, এবং ওই সন্ত্রাস দমন আইনটি করা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়। আমরা তো ৫৫ বছর ধরে বলে আসছি কোনো রকম নিবর্তনমূলক আইন থাকবে না। সন্ত্রাস দমন আইনকে সন্ত্রাসীদের দমনের জন্য না রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য করা হয়েছিল।